দেখো অবস্থা, সাপগুলো বিরাট মোটা 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 সাপ। বাবা কেমন লাগছে না? জানাই শুভ সকাল। সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকালবেলায় টুকটাক কাজকর্ম সেরে চা খেয়ে এখন এই যে রেডি হলাম, কাজে যাব। কালকে যেহেতু ছুটি করেছিলাম, আজকে যেতে হবে কাজে। তো আজকে কিন্তু আমার ছেলে খুব খুশি হয়েছে, কারণ আজকে ঘরের মধ্যে দিয়ে টয়লেটে গেছে, আজকে আর ঘুরে যেতে হয়নি। আমারও খুব ভালো লাগছে। যাই হোক, তো এখনও ঠিক মানে কাজ এখন অনেকটা বাকি আছে। আজকে গ্রিল লাগাতে আসবে ঘরের, মানে দরজা লাগাতে আসবে বিকালবেলায়। তো পুরো ফাঁকাই আছে। কালকে রাত্রেবেলা তো ওই অবস্থায় শুয়েই ছিলাম, খুব ভয় পাচ্ছিলাম রাত্রেবেলা, মানে থেকে থেকে চমকে উঠছি ভয়ে। তো যাক, আমাদের এখানের পরিবেশটা ভালো, এমনি এমনি চারিপাশে নোংরা জল ঠিক আছে, কিন্তু এখানে চোর শাসন নেই, এটাই মানতে হবে। মানে সাইকেল যদি রাত্রিবেলা বাইরেও থাকে তো এখান থেকে কেউ নিয়ে যায় না, মানে এখানের পরিবেশটা ওই 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 দিক দিয়ে খুব ভালো। তো কালকে তো সারা রাত এভাবে মানে আলতো অবস্থায় ছিলাম। তো যাই হোক, সমস্ত কিছুই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ভয়ে ভয়ে ছিলাম অবশ্য, আবার মনে মনে ভাবছি যে না, আমাদের এখানের তো পরিবেশটা খুবই ভালো, অসুবিধা হবে না। তা সত্যিই তাই, অসুবিধা হয়নি। আজকে দরজাটা লাগালে একটু বাঁচোয়া, এখন কখন দরজা লাগাতে আসবে সেটা হচ্ছে ব্যাপার। আর বাইরে তো মেঘ করেছে, আজকে মেঘ হলে মানে বৃষ্টি হলে আর অসুবিধা নেই, কারণ আমার রান্নাঘর বারান্দা সব ঠিক করে দিয়ে গেছে, এখন আর জল পড়বে না। ওদিক দিয়ে একটু অনেক শান্তি পাচ্ছি আজকে আমি। আজ কত বছর ধরে প্রায় বলতে গেলে ওরকম কষ্ট পাচ্ছিলাম, তো আজকে একটু সত্যিই শান্তি লাগছে যে বৃষ্টি হলেও যাক, অসুবিধা হবে না। তো যাই হোক, অনেক কথা বললাম, এখন এখন যাই আর কি কাজ করতে, তাড়াতাড়ি কাজটা সেরে আসি। এই বেরিয়ে পড়লাম কাজে। তো বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকেই, আজকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ছাতাটা মেলতে হবে। কাজে এসে এই যে রান্না শুরু করে দিয়েছি। তো কাকিমা সমস্ত কিছু গুছিয়ে রেখেছে, মানে সবজি কেটে রেখেছে। এখানে ভেন্ডি ভাজা হবে, কাঁকরোল ভাজা বসিয়েছি, আর এখানে তোমার আলু কুমড়ো দিয়ে লুচির একটা তরকারি করা হবে, আর ডিমের ঝোল রান্না করা হবে। তো এইগুলো রান্নাবান্না করবো। তো কাকিমার সমস্ত কিছু মানে প্রতিদিন যেমন গুছিয়ে রাখে, আজকেও সেমন গুছিয়ে রেখেছে, মানে আসা মাত্রই রান্নাটা বসিয়ে দিয়েছে। তো এখন ময়দা মাখবো, আজকে লুচি খাবে কাকিমা। তো এই যে ময়দা রেডি করছি, চলো এখন ময়দা মেখে নিই তাড়াতাড়ি, সকালের টিফিনটা কাকিমাদের রেডি করে দিই। এই যে রুটির সঙ্গে তরকারি করলাম, কুমড়ো আলুর তরকারি। তোমার কালো পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর হিং ফোড়ন দিয়ে তরকারি রান্না করলাম। লাস্টে একটু ঘি দেবো নামানোর আগে, ব্যাস, তাহলে তরকারি লুচির তরকারি হয়ে যাবে। কাকিমা খাবার রেডি করেছে আমার জন্য, কি সুন্দর করে প্লেটে সাজিয়ে মানে খাবার দিয়েছে। এখানে সুজি দিয়েছে, এখানে লুচি, কালকে মনে হয় সুজি করেছো না কাকিমা? এই যে আমার কাকিমা খাও। কাকিমা কি সুন্দর করে সুজি মানে করেছে এই যে কালকে। তো সব কিছু দিয়ে আর কি রেডি করে দিয়েছে খাবার। তো চলো এটা জমাজম খেয়ে তারপর রান্নাবান্না শুরু করবো আবারও। তো ভেন্ডি ভাজা আর কাঁকরোল ভাজা হয়ে গেছে, এখন ভাত করব, আর তোমার করব কি ডিমের ঝোল। আর এখানে যে কাকুর জন্য আমি দুধ গরম বসিয়েছি আর কি। তো চলো গরম গরম লুচি খেয়ে নিই এখন, লুচি খেয়ে তারপর রান্নাবান্না করবো আবারও। তো খেতে বসেছি না, সত্যি কথা বলতে কি আমার ছেলের কথা খুব মনে পড়ছে আজকে। ভাবছি খাবো কি না, একটা লুচি খাই আর বাদ বাকিগুলো ছেলের জন্য নিয়ে যাই, সেটাই চিন্তা করছি। কি
করবো বলো, ছেলের কথা খুব মনে পড়ে। তো লুচি একটা খাবো আর 3টে লুচি ছেলের জন্য নিয়ে যাব। আমি বাড়িতে গেলে তারপর ওকে খেতে দিয়ে দেবো, খেয়ে নেবে। মা কেন হয়েছি বলো, মা তো এরকমই হয়, সন্তানদের জন্য মনটা খুব মানে কাঁদে। যতই আমরা কষ্টে থাকি না কেন, সন্তানের মুখের একটু হাসি দেখলে সত্যি ভালো লাগে, মানে প্রাণটা তখন জুড়িয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। ভালো মন্দ কিছু খেতে গেলেও তোমাদের দাদা ভাইয়ের কথা আগে খুব মনে পড়তো, এখন ছেলের কথা খুব মনে পড়ে। তো এই হলো মায়ার সংসার, মায়ার জগৎ। কিন্তু এই মায়ার জগতে গোবিন্দ যে কেন এত কষ্ট দেয় সত্যি জানি না। প্রিয় মানুষটাকে কিভাবে কেড়ে নিয়ে গেল তোমরা দেখো আমার কাছ থেকে। এত ভালোবেসেছিলাম যাকে, আমি সব থেকে বেশি ভালো ওকে বেসেছিলাম, সেই মানুষটিকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে গেল একদম আগে। তো এর মতন কষ্ট আর কি হতে পারে বলো? সব থেকে বড় কষ্ট গোবিন্দ আমাকে দিয়েছে, সব থেকে বড় কষ্ট জীবনের। তো যাই হোক, ছেলের কথা খুব মনে পড়ছে। টিফিনটা খেতে বসে তো একটা লুচি খাবো আর বাদ বাকিগুলো ওর জন্য নিয়ে যাবো। দেখো কি মেঘ করেছে, আকাশ ভর্তি পুরো মেঘে ছেয়ে গেছে, আর বৃষ্টিও হচ্ছে। এখন একটু বৃষ্টিটা বন্ধ আছে, ভালো জোর বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, রান্নাবান্না শেষ হলো, এখন যাচ্ছি বাড়িতে। মেঘ করেছে, বৃষ্টি হবে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, বেশ ভালোই লাগছে। একটু বিড়বিড় করে হাওয়াও ছেড়েছে। এই যে কাজ থেকে এখন বাড়িতে আসলাম। তো ছেলেটা সকালবেলা কিচ্ছু খেয়ে যায়নি, ও আর আমি প্রায় একসাথেই বলতে গেলে বেরিয়েছিলাম 1 পিস করে। তো 2 জায়গা টিউশনি পড়া, তোমার 8:30 থেকে একদম মানে কি বলবো, 8:30 থেকে এক জায়গা দিয়ে পড়া, আবার 11টা দিয়ে এক জায়গা দিয়ে পড়া। তো বাড়িতে আসেনি ছেলেটা, সেই সকালবেলা গেছে, বাড়িতে এখনও আসেনি। তো কাজ থেকে বাড়িতে আসার পথে তোমার ছেলেকে ডাকলাম, তারপর দোকান থেকে একটু খাবার কিনে দিলাম, ও খেয়ে তারপর আবার পড়তে গেছে। কি করব, টিফিন নিয়ে আসছি ওর জন্য, এখন তো আর খেতে পারবে না, ওটা তোমার বাড়িতে আসলে যাই হোক খেতে পারবে, বাড়িতে আসুক। আপাতত কেক আর বিস্কুট দিয়েছি, ওগুলো খেয়ে মানে পড়তে লাগুক। সকাল থেকে না খেয়ে আসে, একটু চা বিস্কুট খেয়ে তারপর পড়তে গেছিলো। তো এখন যাব রান্নাবান্না করতে ঘরে, দেখি কি রান্নাবান্না হয়, নাকি স্নান করে রান্না করব বুঝতে পারছি না। যাই হোক একটা কিছু করতে হবে। স্নান করে হান্ডিক সেরে চলে আসলাম রান্নাঘরে। তো এখানে যে ভাত বসিয়েছি আর ওখানে দুধ বসিয়েছি, একটু কফি খাবো আজকে। খিদে পেয়ে গেছে খুব। সকালবেলায় তোমার ওই লুচি বানিয়েছিলাম কাকিমা বাড়িতে, একটা মাত্র লুচি খেয়েছি না, এখন খুব খিদে পেয়ে গেছে। তো ভাবলাম রান্না হতে হতে একটু কফি তৈরি করি, তাই একটু খাবো, খেয়ে তারপর রান্না বান্না করবো। যাই হোক, ছেলে এখনো আসেনি পড়ে, ও আসার আগে আমার রান্না বান্না হয়ে যাবে। তো আজকে রান্না করব মাছের ঝোল, আর ডাল আছে কালকের, ওই ডালটা গরম করব ব্যাস। আর দুধ দিয়ে কলা দিয়ে ভাত খাবো আজকে। দুধ দিয়ে কলা দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে। আগের দিন বাজারে গেছিলাম, কলা নিয়ে আসছিলাম কিনে, তো সেই কলা আছে, ওটা দিয়েই খাবো আর কি ভাত। ব্যাস হয়ে যাবে তাহলে খাওয়া দাওয়া দুপুরের বেলা। রান্না করে তারপর ছেলে বাড়িতে আসলো, ওকে মানে ও স্নান করলো, তারপর ওকে ভাত দিলাম খেতে, দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। তো আমি এখন একটু এই যে খাটের উপর আসলাম, একটু বিশ্রাম করব। আর ছেলে চলে গেছে মানে খেলা করতে, ক্যারাম বোর্ড খেলা করতে, বন্ধুরা সবাই মিলে একসঙ্গে ক্যারাম বোর্ড খেলতে। তো আমি এখন একটু শুয়ে শুয়ে ফোনের কাজ করব আর কি। তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি। সারাদিন তো ফোনের কাজ একটুও করতে পারিনি, সেই সকাল থেকে না একদম সময় পাইনি, এখন একটু শুয়ে শুয়ে ফোনের কাজ করব। দেখো ওই পাশের বাড়ি একটা দিদি আমাকে খবর দিল যে এখানে নাকি সাপে শঙ্খ লেগেছে, তো সবাই দেখছে ওখানে, আমি একটু যাচ্ছি আর কি বিকালবেলায় হাঁটতে হাঁটতে, দেখা যাক। কই সে লোক কোথায়? ওরে সর্বনাশ বাবা, কেমন লাগছে দেখতেও। দূর থেকে
দেখো অবস্থা, সাপগুলো বিরাট মোটা 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 সাপ। সেই তো বাবা, কেমন লাগছে না? কি মোটা, বিরাট মোটা সাপগুলো একদম, দেখে তো সেই লাগছে। সর্বনাশ, বিশাল বড় সাপ। না না, উঠছে কি সাইডে ছিল, মানে সাইডে ছিল, একটুখানি টাচ লাগছে। হ্যাঁ, টাচতে টাচ লাগছে। হ্যাঁ হ্যাঁ, আমার ক্যামেরায় পুরো স্পষ্ট। হ্যাঁ, ওই যে মুখ দেখা যাচ্ছে এখনো। কি মোটা মোটা সাপ, আর কি জঙ্গল না, ভয় তো লাগেই। মোটা মোটা সাপ, বাবারে বাবা, বিশাল বড়। এখন লেগেছে, ঘন্টা খানিক হয়ে গেছে, গাছপালা ভেঙে কি হয়ে গেছে। আরে আমি ওখানে দাঁড়িয়ে আছি, আমাকে ওই কানাইয়ের নাতি বলছে কি জানো, ওখানে সাপের সংকলে দেখছি কেউ নেই, আমি একা। তারপর আমি তোদের ডাকলাম যে আসো, হয়ে গেছে। যাক, অনেক দিন পর আজকে একটু সাপের শঙ্খ লাগছিল, তাই দেখছিলাম আর কি। তো আমি মানে আসবো না, এই পাশের বাড়ি ওই যে দিদি, ওই দিদিটা টেনে নিয়ে আসছে আমাকে। ঘরে শুয়েছিলাম, তো সেখান থেকে জোর করে ডেকে আর কি নিয়ে চলে আসলো, তাই আসলাম আর কি। তো অনেক লোক হয়ে গেছিল ওখানে, সেই জন্য মানে শঙ্খটা ছেড়ে দিচ্ছে, তাই না বলো? নাহলে আরো একটু সময় থাকতো। হ্যাঁ, ওই জন্য ওরা নিলিবিলি জায়গায় তো ঘন্টার উপরে হয়ে গেছে। একটু তো দেখলাম, যাই হোক, তো দেখতে হয় না জান ওগুলো। এখানে যা জঙ্গল, তাতে সাপ তো সবসময় দেখতে হয় আর কি। হ্যাঁ, সবসময় দেখতে হয় আর কি, সাপের উৎপাত এখানে, ওই জন্য তো ভয় লাগে। এই যে বাইরে মানে বাথরুমে যাওয়ার জন্য দরজা কেটেছি, কালকে তো রাত্রেবেলা কিভাবে ভয়তে ভয়তে ঘুমিয়েছিলাম। আজকেও দরজা মানে লাগাতে আসার কথা ছিল বিকালবেলায়, তো দরজাটা নিয়ে আসবে কিসে করে, সে রিস্কা পেলো না, না পেলে আজকে আর আসতে পারছে না, বললো যে কালকে আসবে সকালবেলায়। তো আজকে রাত্রেবেলাও সেম এই অবস্থা, ফাঁকা জায়গায় ওরম করে ঘুমোতে হবে। কালকে তো রাত্রেবেলায় তেরাসে তেরাসে ঘুমিয়েছিলাম, আজকেও সেম সেই কেস হবে। কি করব বলো, কিছু আর করার নেই। বললাম কতবার করে, কিন্তু এখন যদি রিস্কা না পায়, তাদের বা দোষ কোথায় না পেলে। তো আমি এখন এই যে বাইরে এসে বসলাম, বসে বসে তোমাদের সঙ্গে একটু কথা বলছি। একা একা বসে আছি, দেখো কেউ নেই এখানে, পুরো ফাঁকা জায়গা। ছেলেটাও বাড়িতে নেই যে ওর সঙ্গে একটু বসে কথা বলবো, ও গেছে খেলা করতে, এখনো বাড়িতে আসেনি। ওই বন্ধুদের সঙ্গে, স্যারের সঙ্গে ক্যারাম বোর্ড খেলতে গেছে সাইডেই। ঘর বাইরে এই করে বেড়াচ্ছি। এতক্ষণ একটু বাইরে ছিলাম, আবার চলে আসলাম ঘরে। এই বিকালের কাজকর্মগুলো করতে হবে। এই জানলাটা আটকালাম, আমার বিশেষ করে সাপ দেখে না সত্যি তাই এখন ভয় লাগছে, সেজন্য বাড়িতে এসে তাড়াতাড়ি জানলাটা লাগিয়ে দিয়েছি। আর এদিকের পরিস্থিতি তোমাদের একটু দেখাই, যে কিভাবে রাত কাটাবো, তোমরা একটু দেখো। এই দেখো, এই যে দরজা কেটেছে এখান দিয়ে, তো পুরো ফাঁকা। এই যে ওই যে টিনের ওখান থেকে পুরো ফাঁকা, ওই যে পুরো ফাঁকা, মানে পিছনেই জঙ্গল। এই ফাঁকা জায়গায় এইভাবে থাকতে হবে আর কি, কি করব বলো, কিচ্ছু করার নেই। যাই হোক, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। তোমাদের দাদা ভাইকে তো কত চেষ্টা করলাম রাখার জন্য, কিন্তু ভগবান যে মেরে দিয়েছে, কি করে রাখবো বলো। আর ভগবানের যদি আমাদের মারার ইচ্ছা থাকে, লোহার ঘরে থাকলেও আমরা মরে যাব। আর যদি মারার ইচ্ছা না থাকে, কুড়ে ঘরে থাকলেও বেঁচে যাব। তো এটা মনে করেই এখন সাহস বল নিয়ে থাকতে হচ্ছে। আর সত্যি কথা বলতে কি, আমার এখন একদম মানে মরার ভয় করে না, কথাটাও বলা ভুল, কিন্তু মানে অতিরিক্ত সাহস হয়ে গেছে এখন আমার।
তোমাদের দাদাভাই সেই সাহসটা আমাকে তৈরি করে দিয়ে গেছে। কারণ পুরো পৃথিবীটা জুড়ে আমার ও ছিল একমাত্র সম্বল। বাবা মা তো আছেই, কিন্তু মেন সম্বল ও ছিল আমার। সেই জায়গাটা আমার পুরো অন্ধকার হয়ে গেছে। ওই জন্য আমি এখন আর কোনো কিছুতে ভয় পাই না। সমস্ত বাধা বিঘ্ন যাই আসুক না কেন জীবনে, আর কিছুতে আমি ভয় পাই না। যাকে আমার নিয়ে সব থেকে বেশি ভয় ছিল, বেশি হারানোর ভয় ছিল, মেন তাকে আমি প্রথমে হারিয়ে ফেলেছি। ওই জন্য এখন আর আমার কোনো ভয় নেই। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন আমি ভিডিওটি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। এখন বিকালে কাজ আছে, সেগুলো আমাকে করতে হবে।